রথে যখন আমার জগন্নাথ বিরাজ করেন, ৪৫ ফুট জগন্নাথের রথ, যার নাম নন্দী ঘোষ। ৪৪ ফুট হাইট বলরামের রথ, যার নাম তালধ্বজ। হরি বল। আর দর্পদলন সুভদ্রা মায়ের রথ, যার হাইট ৪৩ ফুট। ১৬টা চাকা জগন্নাথের রথের, ১৪টা চাকা বলরামের রথের, ১২টা চাকা সুভদ্রা রথের। রথে জগন্নাথ বিরাজ করছেন রাস্তায়। যতক্ষণ রথে জগন্নাথ থাকে ততক্ষণ রথটা সুন্দর থাকে, থাকে তো বা? আর জগন্নাথ যখন আবার ওই ৭ দিন পর উল্টো রথে ফিরে চলে আসে, মন্দিরে বিরাজ করে, মাসির বাড়ি যায়, গুন্ডিচা মায়ের বাড়ি, আবার ফিরে আসে। আচ্ছা, গুন্ডিচা মা নয় মাসি, আজকে যা বলবো সব জগন্নাথ কথা হবে। কি জয় রাধে। গুন্ডিচা মা নয় মাসি কেন, এটা আপনারা আমাকে মনে করিয়ে দেবেন, আমি ঠিক সময় লীলা শুরুতে বলে দেব। জগন্নাথের মা নয়, কিন্তু কার বাড়ি যায়? মাসি। আমরা বলি ময়দা বলো, রুটি বলো, ভাতের সম নয়, মাসি বলো, পিসি বলো, মায়ের সম নয়। মা নাকি শ্রেষ্ঠ ডাক, তাহলে মা না হয়ে গুন্ডিচা মাসি হয়েছে কেন জগন্নাথের? হরি বল, হরি বল। জগন্নাথকে সন্তান রূপে সবাই চায়, বলে না? গোপাল, তোমার মতো একটা ছোট্ট গোপাল যেন আমার হয়, মায়েরা বলে তো, বলে না? কিন্তু গুন্ডিচা মা জগন্নাথের কাছে কেঁদে কেঁদে কি বলেছিল জানেন? প্রথমে জগন্নাথের ভক্ত ছিল না, বিদ্বেষী ছিল। পরে জগন্নাথের প্রতি এত প্রেম তার উতলে ওঠে, বলেছিল, বাবা মা হবার বড় জ্বালা, আমার 18টা সন্তান আমি বলিদান দিয়েছি তোমাকে বাবার জন্য, এখন তোমারও যদি মা হই আর তোমাকেও যদি বলিদান করতে হয়, জন্মে জন্মে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করে কষ্টই পেয়েছে, তাই মা হবার বড় জ্বালা, আমি মা হব না, আমি তোমার মাসি হব। নিতাই গৌর হরি 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 বল। তাই এই জায়গাতে একমাত্র মায়ের থেকেও মাসি প্রিয়, তাই মাসির বাড়ি বিরাজ করে। হরি বল। আবার ফিরে আসে, এই যে জগন্নাথ রথ ছেড়ে দিল, মন্দিরে বিরাজ করলো, আর রথের পরিণতি কি হলো? ওই রথের যে কাঠ, সেই কাঠগুলো দিয়ে সারা বছর জগন্নাথের রন্ধনশালায়, পৃথিবীর সব থেকে বড় রেস্টুরেন্ট জগন্নাথের রান্নাঘর, সেই রান্নাঘরে ওই কাঠগুলো দিয়ে জ্বালানি হয়, আর ওই কাঠের পরিণতি কি হয়? ভস্য হয়। নেতাই গৌর হরি বল। ঠিক তেমনি, ঠিক তেমনি ওই রথ যেমন আমার দেহরথ, তেমন যতক্ষণ হরিতে হরি থাকে, আমার ভগবান থাকে, ততক্ষণ যত অহংকার আমার সাজে, রূপের অহংকার, মানের অহংকার, জ্ঞানের অহংকার, পাণ্ডিত্যের অহংকার, জাতের অহংকার, অর্থের অহংকার, আর এখান থেকে যখন আমার প্রভু বিরাজ চলে যান, তখন এই রথটার পরিণতি ওই শ্মশানে পঞ্চভূতে মিশে ছাই হয়, ভস্যই হয়। কাঠ যেমন ভস্য হয়, আমার এই দেহরথটারও পরিণতি সেই ভস্যই হয়। নিতাই গৌর। কি অপূর্ব শিক্ষা! আগে নাম। হরি বল। আমি ছিলাম সহায়, তোমার রথটা সুন্দর ছিল, আমি রথ ছাড়লাম, রথটা পুড়ে ছাই হলো। আমি নামার আগে তুমি না নামলে, তুমিও রথের পুড়ে ছাই হতে, তাই নামা ভালো। যদি চাও কিছু হও নিচু, উন্নত উজ্জ্বল শিখরে যদি চাও উঠিবারে, আগে করো মূল আলিঙ্গন। গাছের গোড়া না ধরলে গাছে চাপা যায় না, ভিত শক্ত না করলে চারতলা দালান হয় না, গুরুচরণে আত্মনিবেদন না করলে কৃপা সম্পদ পাওয়া যায় না। তাই আগে নাম, আগে নাম। তবে যেখানে সেখানে নামার দরকার নাই, আগে নাম। কোথায় নামবি ভাই? সাধু গুরুর চরণ তলে আগে নাম পড়ে না, সাধু গুরুর চরণ তলে আগে নাম পড়ে না, সাধু গুরুর চরণ তলে আগে নামে পড়ে না, সাধু গুরুর চরণ তলে আগে নাম পড়ে না, সাধু গুরুর চরণ তলে আগে নাম পড়ে না। সাধু গুরু বৈষ্ণবের চরণ তলে নাম, মা বাবার চরণে আগে নাম। যদি আশীর্বাদ মাথায় পড়ে না, জয় জয় হয়ে যাবে। আমার জীবন দিয়ে বলি,
আমার মা বাবা দুজনেই কীর্তন গায়ক এবং গায়িকা, কিন্তু আমার বাবা সন্তোষ মুখার্জি আমাদের 500 বছরের কীর্তনের ধারা। আমাদের ওখানে কীর্তনের স্কুল আছে যাকে বলে টোল। পশ্চিমবঙ্গে বলুন, বিশ্বে বলুন, কীর্তনের টোল 2-1টি জায়গাতে আছে, তার মধ্যে আমার জন্মস্থান, যেখানে মহাপ্রভু এসেছিলেন সন্ন্যাসী হবার পর। সেখানে এখনো বিগ্রহ আছে, যেখানে কুকুরেও প্রসাদ পায়। কি মাহাত্ম্য! নিত্য প্রসাদ হচ্ছে, ভক্তরা আসছে। তা আমার মা আমার বাবা দুজনেই কীর্তন গায়ক গায়িকা। আমার মা রেডিওর বিহাই আর্টিস্ট ছিলেন তখনকার, জ্যোৎস্না মুখার্জি। আমার বাবা খুব পণ্ডিত, এখনো শাস্ত্র অধ্যয়ন করেন, সবসময় পড়েন। আমি খুব ভাগ্যবান এমন মা বাবার সন্তান হয়ে জন্ম নিয়েছি। মা বাবা সন্তান 3 জনের গায়ক গায়িকা, এরকম কিন্তু খুব কম পরিবারেই আছে। হ্যাঁ, আমি খুব ভাগ্যবান। আমার মা ছেড়ে দেয় যখন এত বেশি নাম ডাক সবাই চাইছে। আমার মা হরি বল, রূপে গুণে একবারে লক্ষ্মী সরস্বতী, হরি বল। আমার মায়ের যখন খুব নাম ডাক, আমার মা কীর্তন বন্ধ করে দিল। কেন জানেন? মা যদি কীর্তন না বন্ধ করতো, স্বামী স্ত্রী দুজনেই গান গেয়ে বেড়ালে আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যেত। আমার ভবিষ্যৎটাকেই নিজের ভবিষ্যৎ করে দেখলো মা। নারীর জীবন তো ত্যাগের। আঙুলটা ধরে আমাকে পথ দেখিয়েছে। আচ্ছা বলুন তো, সেই মাকে যদি আমি কাঁদাই প্রতিষ্ঠা পেয়ে, আমাকে ভগবান কৃপা করবে? আপনারা বলুন। আপনারা নিজের মায়েদের কথা ভাবুন। আমি আমার তো জানি মায়ের কথা, আপনাদের কথা তো বলতে পারবো না। আমার বাবা হারমোনিয়াম মাথায় করে, যদিও আমাদের জমিদার বংশ, কিন্তু এমন অভাব এসেছিল, সে যে কোনো কারণেই হোক, সেটা বলার দরকার নেই এখানে। লাউ জানেন তো? লাউ, গাছে লাউ ধরতো, ওই লাউগুলো সেদ্ধ করে দিত আমার ঠাকুমা। আর বাবারা অনেক অনেক ভাই বোন ওই লাউ সদ্য দুপুরবেলায় খেয়ে নিত, ভাতের হাড়ি বসতো না, আর রাত্রেবেলায় জল খেয়ে কাটে। আমার বাবার মুখে শুনেছি। হারমোনিয়াম কাঁধে করে 10 কিলোমিটার হেঁটে সারাদিনের একটা বাস ওই রাস্তা দিয়ে যায়, সেই বাসে চেপে কীর্তনের জন্য বেরিয়ে পড়তো। কখনো কখনো গরু গাড়ি জুড়েও গেছে। খালি পায়ে হেঁটে হেঁটে 10 কিলোমিটার। এইভাবে শুরু হয়েছিল বাবার কীর্তনের যাত্রা। আর আমরা আজকে ফ্লাইট বুকিং করে দিচ্ছে কমিটি, প্লেনে চড়ে চড়ে বিভিন্ন শহরে যাচ্ছি। এই তো মাস 2 আগে, আগস্ট মাসে, জুলাইয়ের 30 থেকে আগস্টের 8 তারিখ পর্যন্ত আমি ছিলাম ইউনাইটেড কিংডমে। স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, এগুলো নিয়ে হয় ইউনাইটেড কিংডম। সেখানে লেস্টার, ম্যানচেস্টার, লন্ডনে আমি গেলাম। নামের প্রচার হয়েছে, কিন্তু এই যে লীলা কীর্তন, এই লীলা কীর্তন কিন্তু জগতে সব দেশে সেভাবে প্রচার হয়নি, ভারত বাংলাদেশ ছেড়ে দিলে। আমরা কিন্তু লীলা কীর্তন গেয়েছি, আপনাদের কাছে যেমন সেখানেও তেমন। শুধু সেখানে পার্থক্যটা কি, সেখানে ব্যাখ্যাগুলো একটু ইংলিশে করে দিচ্ছিলাম যাতে তারা বুঝতে পারে। আমি যখন ওখান থেকে এলাম, ওখানে LSC, লন্ডন ইউনিভার্সিটি, সেখানে সেমিনার ছিল। আমাদের খুব ভাগ্য, সেখানে আমরা গিয়েছি। আবার ওখান থেকে সংকীর্তন ফেস্টের সার্টিফিকেট আমাদেরকে দান করেছেন। কিন্তু জানেন, দমদম বিমানবন্দরে আমার বাবা এসে যখন আমার মাথাটিতে হাত বুলিয়ে দিল আর আমাকে বলল, বাবা, আমি খালি পায়ে হেঁটে হেঁটে 10 কিলোমিটার হারমোনিয়াম মাথায় করে যে পথ ধরেছিলাম, আজকে আমার মহাপ্রভুর অশেষ করুণা। তাই কখনো গুরুজনের চরণে মাথা নামাতে ভুলো না বাবা। আমার ওই আশীর্বাদ ওই সার্টিফিকেটের থেকে অনেক দামি। চিরদিন আমার ওইটাই বড় সম্পদ। পিতার পুণ্যে পুত্রের উদয়, আর পুত্রের পুণ্যে পিতার স্বর্গবাস। হরি বল।
তাই গুরুজনের চরণে মাথা নামাতে হবে। জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, মাতা পিতা প্রথম গুরু কহি সবার সাক্ষাতে। মা বাবাকে কষ্ট দেবেন না, কারোর কথাই নাই, কারোর কথা নাই। গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীকৃষ্ণ ভগবান রামচন্দ্র প্রত্যেকে মায়ের চরণে মাথা নামিয়েছেন, প্রত্যেকে মাতৃভক্ত। মা বাবার চরণে মাথা নামাতেই হবে। বল, মা বাবার আশীর্বাদ মাথায় থাকলে জয় জয় হবে। গুরুজনের চরণে, গুরু গোবিন্দের চরণে মাথা নামাতে হবে, গুরুজনের আশীর্বাদ নিতে হবে। আগে নাম, তারপরে আগে নাম, সাধুগুরু বৈষ্ণবের চরণে নাম। আমার নাম আমি বললাম বলে কেউ আবার ভুল অর্থ বের করবেন না যে যাত্রার চরণে মাথা নামাতে হবে না। এটা রাস্তায় অন্যায় করছে কেউ, তার পায়ে প্রণাম করবেন না, এটা হবে না। জঙ্গি ঢুকছে পাকিস্তান থেকে ভারতের সর্বনাশ করতে, আমার 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 ভারতীয় সৈন্যরা, আমার দাদা ভাইয়েরা, তারা বন্দুক নিয়ে অপেক্ষা করছে ভারত মাকে রক্ষা করার জন্য। আমার কীর্তন শুনে তারা কি বন্দুক ফেলে দিয়ে মাথা নামাবে নাকি? ওইটা মাথা নামাবার জায়গা নয়। আমি কীর্তন করি, তা বলে আমার যদি কেউ মন্দির ভাঙতে আসে, আমি তখন নামের মালা জপ করবো আর বলবো নাকি আমার নিতাই বাঁচাবে, আমার গৌর বাঁচাবে? দায়ী পড়েছে নিতাই গৌরে। তারা আচরণ করে দেখিয়েছে, কেঁদে নামও বিলিয়েছে, আবার মলয় চাঁদ কাজী অন্যায় করলে তার কাছে নৃসিংহ রূপেও দাঁড়িয়েছে। পরে মলয় চাঁদ কাজী গৌরাঙ্গের ভক্ত হয়ে গেছে। অন্যায় দেখে প্রতিবাদ করতে হবে, অন্যায়ে মাথা নামালে সেটা কোনো ভালো কাজ নয়। হরিবল, মাথা নামাতে হবে যেখানে মাথা নামালে কিছু পাওয়া যায়। হরিবাসরে ধুলো মেখে নিতে হবে, বৃন্দাবনে ধুলো গায়ে মেখে নিতে হবে, মা বাবার আশীর্বাদ নিয়ে নিতে হবে, গুরুজনের চরণে প্রণাম করে দিতে হবে। আমি ওই জন্য কীর্তনের প্রথমেই বলে দিচ্ছি, কীর্তনিয়া হিসেবে আমাকে অনেক মা অনেক বাবা প্রণাম করতে চলে আসবেন। আমার থেকে যারা বয়সে বড়, দয়া করে আমার পায়ে হাত দেবেন না মা, আমাকে অপরাধী করবেন না। আপনাদের শ্রদ্ধা আছে, ভক্তি আছে, আপনারা আমার রাধা গোবিন্দের চরণে প্রণাম করবেন, নিজ নিজ গুরু বৈষ্ণবের চরণে প্রণাম করবেন। নেতাই গৌর হরিবল হরিবল হরিবল। মাথা নামাতে হবে, যেখানে মাথা নামালে কিছু পাওয়া যাবে সেখানে মাথা নামাতে হবে, সব জায়গায় নয়। আমাদের সাধু গোসাইরা ওই বর্ডারে গিয়ে বলবে জঙ্গিদেরকে, মেরো না ভাই, খিচুড়ি বসাই, এসো সবাই মিলে খিচুড়ি আল্লাহ পাকায়। ওটা খিচুড়ি খাবার জায়গা? ওটা খিচুড়ি খাবার জায়গা নয়, ওটা বুক তোলার জায়গা। তাহলে জসমিন দেশে যদাচারো, মর্মার্থ বুঝতে হবে। আগে নাম, সাধুগুরু বৈষ্ণবের চরণে আগে নাম, সৎ সঙ্গে আগে নাম। কুরুক্ষেত্রের মাঠে গুরু দ্রোণাচার্য যখন মোড়ে পড়ে আছে, অর্জুন কাঁদছে, আমার গুরু জ্ঞানী, আমার গুরু পণ্ডিত, আমার গুরু শক্তিধর, আমার গুরু নিষ্ঠাবান ব্রাহ্মণ, তাহলে আমার গুরুকে কেন মরতে হলো? ভগবান অর্জুনকে বললেন, অর্জুন তোমার গুরু জ্ঞানী, তোমার গুরু পণ্ডিত, তোমার গুরু নিষ্ঠাবান ব্রাহ্মণ, তোমার গুরু শক্তিধর, কিন্তু মরতে হলো কেন জানো? তোমার গুরু জেনে বুঝে দুর্যোধনের মতো অসতের সঙ্গ করেছে। নেতাই গৌর হরি হরি। আর অসতের সঙ্গ করলে তার বিনাশ নিশ্চিত। হরি বল। সৎসঙ্গ করলে সংসার ছেড়ে যেতেও হয় না, সংসারটাই বৃন্দাবনের মতো হয়ে যায়। সংসারের থেকেও তুমি পাবে নিত্যানন্দ ধাম, আগে নাম পড়ে না পাবে নিত্যানন্দ ধামে, আগে নামে পড়ে না পাবে নিত্যানন্দ ধামে, আগে নামে পড়ে নাম। सदगुरु पावे तो भेद बतावे, ज्ञान करे उपदेश, कैला का मैला छूटे जब आग हो प्रवेश। আমরা বলি কয়লার ময়লা যায় না ধুলে, স্বভাব যায় না মরিলে, কিন্তু আমি বলছি মা, কয়লারও ময়লা যায় যদি সে আগুনের সঙ্গ পায়। আগুনে পুড়ে কালো কয়লা সাদা ছাই হয়। নিতাই গৌর হরি হরি বল। কয়লার এত ময়লা যদি পরিষ্কার হয়, তাহলে আমাদের ময়লা কেন পরিষ্কার হবে না? নিশ্চয়ই পরিষ্কার হবে। হরিবল হরিবল হরিবল। তার জন্য সৎসঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে। হরিবল। ভালো মানুষের সঙ্গ করতে হবে। সঙ্গ ভালো হলে জীবন সুন্দর। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। তাহলে চৈতন্য মহাপ্রভু তিনি চৈতন্য দাতা, যিনি বললেন তোমরা কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, অহংকার ছাড়ো, মুখে কৃষ্ণ বলো। হরি বল। কৃষ্ণ কৃষ্ণ কয়েরই মূর্ধন্য শয়ে নয়ে, কি আছে কৃষ্ণ নামে?
প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে যার বিষ্ণুর অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছেন রাধা ঠাকুরানী, আদ্যা শক্তি মহামায়ারিকার দুই টান, এই তো প্রথম অক্ষর কয়েরই হইল বাখান। চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন, স্বর্গ মর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন, এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। কৃষ্ণ বললে ব্রহ্মাও বলা হয়, বিষ্ণু বলা হয়, শিব বলা হয়, জগৎ জননী মাকেও ডাকা হয়, দেবতাদেরকেও শ্রদ্ধা জানানো হয়। তাই বলতেন মহাপ্রভু কৃষ্ণ বলো, দিনান্তে একবার কি বলবে? কৃষ্ণ বলো। হরি 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 বল। হ্যাঁ হরি বল। তাহলে কি কৃষ্ণ আর জগন্নাথ আর গৌরাঙ্গ আলাদা? না, হরি বল। বাসুদেব ঘোষে কহে করি জোরে হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। জগন্নাথ আছেন সাগরে তীরে, জগন্নাথে আছে সাগর তীরে, কৃষ্ণ লীলা যমুনার তীরে, জগন্নাথে আছে সাগর তীরে, কৃষ্ণ লীলা যমুনার তীরে, আমার গৌর লীলা সুরধুনির তীরে, কৃষ্ণ লীলা যমুনার তীরে, লীলা সুরধ্বনির তীরে, কৃষ্ণ লীলা যমুনার তীরে, গৌর লীলা সুরধ্বনির তীরে, কৃষ্ণ লীলা যমুনার তীরে, লীলা সুরধ্বনির তীরে। জগন্নাথে আছে সাগর তীরে, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, সেই জগন্নাথ রে। ও যেই গৌর সেই জগন্নাথ রে, মরি মরি হে জয় গৌর সেই জগন্নাথ রে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যে জগন্নাথের কথা দিয়ে শুরু করেছি, সেই জগন্নাথের কথাই আজকের বিষয়। আজকের বিষয় জগন্নাথের জন্ম কথা। লীলার নাম নীলাচলে নীল মাধব। পরিবারের ইচ্ছা জগন্নাথের কথা আপনি বলবেন, আমরা জগন্নাথের কথা শুনতে চাই। তা যখন ভক্তের ইচ্ছা হয়েছে, আমাদের একটু চেষ্টা থাকবে জগন্নাথের কথাই সবাইকে শোনাই। হরি বল। গৌর কথা হোক, কৃষ্ণ কথা হোক, আর জগন্নাথ কথা হোক, সবই তো একই, আমার জগৎ। হ্যাঁ, আপনারা যে যেখানে আছেন একটু এগিয়ে এগিয়ে চলে আসুন। মায়েরা সামনের দিকে যারা, তারা একটু আগে আসুন। বাইরে অনেকে দাঁড়িয়ে আছেন, তারা এই সবাইকে ফেলে আসতে পারছেন না সামনে। সামনে জায়গাটা ফাঁকা রাখবেন না। ও মা, আমি কি ভালো নই নাকি? তা এত দূরের সম্পর্ক করছেন কেন? কাছে আসুন। জয় রাধে। এগিয়ে এগিয়ে আসুন। হরি বল। চলুন জগন্নাথের কথা শুনি। একটু রাধারানীর নামে জয় দিয়ে সবাই মিলে যাই। বলুন রাধারানী কি জয়, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, নিজ নিজ গুরু মহারাজ কি। জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে। হরি হরি বল।
मोहन मूरत कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है। ओ सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूर्ति कान्हा रूप निराला है। गजरारी नैनन बाला श्याम बरामद वाला है। गजरारी नयन बाला श्याम बरामती वाला है। राधा गौरी गौरी है। राधा गोरी गोरी है। सावरा कान्हा लगे। राधे राधे जपो राधे 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 जपो राधे राधे जपो राधे राधे जपो राधे 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 जपो राधे राधे। बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे। बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे। बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे। ओ बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे। सच इनकी प्रेम की डोरी ये बंधन कैसे छूटे। साक्षी की प्रेम की डोरी ये बंधन कैसी छूटे। जत जहाँ भी राधा रानी जब जहाँ भी राधा रानी श्याम पीछे पीछे चले। राधे राधे जप राधे 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 जप राधे राधे जपो राधे राधे जपो राधे 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 जपो राधे राधे। बोलो राधे राधे কে বলে না রাধে রাধে। কেউ বলে না কেউ বলে না। এই, আমি বলছি রাধে রাধে, আপনারা বলছেন রাধে রাধে, কিন্তু এই পেছনে হারমোনিয়াম বাজাচ্ছে ভদ্রলোক, কানে কম শোনে তো ও শুনতে পাচ্ছে না, তাই বলছে কেউ বলে না। তাই দুটি হাত তুলে করতালি দিয়ে সবাই আমার সঙ্গে বলুন রাধে রাধে। বাহু তুলে সবাই মিলে রাধে রাধে প্রেম সে বলো ও রাধে রাধে জয় জয় রাধে 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 দুলারি, রাধে রাধে हमारी प्यारी, রাধে রাধে सबकी प्यारी, রাধে राधे प्यारी प्यारी, राधे राधे दास दुलारी, राधे राधे वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे गिरिराज में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे साक्षी गोपाल राधे राधे द्वारकाधीश राधे राधे बलवा के बिहारी राधे राधे राधा दामोदर राधे राधे राधा वल्लभ जी राधे राधे रमाई ठाकुर राधे राधे यमुना तट में राधे राधे बंसी पट में राधे राधे घाट में राधे राधे केशी घाट में राधे राधे बरसाने में राधे राधे रावल धाम में राधे राधे बोलो नंदगांव में राधे राधे गोकुल धाम में राधे राधे मानसरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानसी गंगा राधे राधे चरण पहाड़ी राधे राधे जय जय राधे 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 बाहु तुले राधे राधे सबाई मिले राधे राधे बोलिए राधा राधे राधे जप राधे 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 जप राधे राधे जपो राधे राधे जपो राधे 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 जपो राधे राधे। राधे राधे ओ जपो राधे राधे जप राधे राधे जपो राधे राधे जप राधे राधे जपो राधे राधे। बोलो राधे श्याम राधा रानी की जय श्याम सुंदर की जय निज निज गुरु महाराज की जय हरि बोल। जगन्नाथ देव की जय जय जगन्नाथ, जय बलराम, जय सुभद्रा माँ। জগন্নাথ রূপে শ্রীক্ষেত্র নীলাচলে আমরা যাকে দেখতে পাই তিনি কে? হরি বল।
হরি বল। তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন কৃষ্ণ ভগবান। ছোট্ট করে জায়গাটা বলি, প্রভাস যজ্ঞের শেষে ভগবান শ্রীকৃষ্ণ, হরি হরি বল, 125 বছর বয়সে জরা ব্যাধের বাণে নিজের লীলা সংবরণ করলেন। ভগবানের দেহটি সৎকার করেছিলেন কে? আপনারা জানেন নামটা? যদি কখনো গুজরাটে যান, দ্বারকায় যান, আপনাদের পরিষ্কার হয়ে যাবে জায়গাগুলো। আমি আজকে বলছি, আপনারা মিলিয়ে নিতে পারবেন। যখন দ্বারকা দর্শনে যাবেন তখন ভালকা তীর্থ যাবেন, যেখানে জরাব্যাধের বাণে কৃষ্ণ ভগবান লীলা সংবরণ করেছিলেন। পূর্বজন্মের বালিপুত্র অঙ্গদ তার পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে তার পিতার হত্যাকারীকে নিজের হাতে হত্যা করবেন, এই প্রার্থনা শ্রীরামের কাছে জানিয়েছিলেন। তাই রামচন্দ্র যেদিন কৃষ্ণ হলেন, বালিপুত্র অঙ্গদ জরাব্যাধ নামে জন্ম নিলেন এবং সেই জরাব্যাধের বাণী কৃষ্ণ ভগবান নিজে লীলা সংবরণ করলেন। এই পর্যন্ত তো আপনারা জানেন নাকি মা? কিন্তু আমার কথা হলো, ওই জরাব্যাধের বাণে আমার কৃষ্ণ ভগবান লীলা সংবরণ করলেন। এরপরে কৃষ্ণ ভগবানের দেহটার কি হলো? খুব মন দিয়ে শুনবেন জায়গাটা। এরপরে যখন জগন্নাথ মন্দিরে যাবেন, আমার এই কথাটা যদি মন দিয়ে শুনে নেন, তাহলে কৃষ্ণ ভক্তি, হরি বল, জগন্নাথের প্রতি ভক্তি আরো অনেক গুণ বেড়ে যাবে। কৃষ্ণ ভগবানের দেহটার সৎকার করেছিলেন কে? অর্জুন। কৃষ্ণ ভগবান জানতেন যদুকুল ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না তার দেহটা সৎকার করার জন্য। ওই গান্ধারীর অভিশাপ আর মুনির অভিশাপ, দুর্বাসা মুনি, হরি বল, যাহা ভবিতব্য তাহা হবেই কৃষ্ণ ভগবান জানতেন। তাই অর্জুনকে বলেছিলেন, সখা, আমি যেদিন লীলা সংবরণ করব, আমি যেদিন লীলা শেষ করে দেব, তুমি আমার দেহটাকে সৎকার করবে। কারণ কৃষ্ণ ভগবান তো নরদেহ নিয়ে লীলা করেছেন। যদিও কৃষ্ণের যথেক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু যাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকৈশোর নটবর, নরলীলা হয় অনুরূপ। অর্জুন ভগবানের দেহটাকে সৎকার করলেন, কিন্তু সব অংশ পুড়ে গেলেও, পঞ্চভূতে মিশে গেলেও ভগবানের হৃদয়টা, কেউ বলে নাভিটা, অগ্নি শেষ করতে পারেনি। তাই গুজরাটে আছে আরবিক সাগর, আরব সাগরের তীর, আরবিক সি। সেইখানে ওই যে ভস্মটা ফেলা হলো, ওই যে প্রভাস তীর্থে ফেলা হলো, প্রভাস নদী মিশেছে আরব সাগরে। হিরণ্য, কপিলা আর সরস্বতী তিনটে নদী এক হয়ে প্রভাস নদী নাম নিয়েছে। আর সেই তিনটে নদী মোহনায় গিয়ে প্রভাস নামে, প্রভাস তীর্থ নামে সমুদ্রে মিশেছে। তা কৃষ্ণ ভগবানের দেহটা সৎকার করা হলো এবং তার সমস্ত অংশটা পুড়ে গেলেও যে অংশটা অগ্নি ছুঁতে পারেনি, সেই অংশ ভস্মের সঙ্গে অর্জুন স্রোতস্বিনীতে বিলীন করলেন। আর সেই জলে, হরি বল, ওই অংশ ধীরে ধীরে কাঠের সঙ্গে মিলিত হয়ে জীবাশ্ম হয়ে গেল। হরি বল। কাঠটার নাম সবাই বলে দারু ব্রহ্ম কাষ্ঠ। সেই কাঠ ভাসতে ভাসতে আরব সাগর থেকে, যদি ভারতের মানচিত্র কেউ দেখেন আপনারা দেখতে পাবেন, আরব সাগর, তারপরে শ্রীলঙ্কার ওইখানটা, ওই কোনটা, লাক্ষাদ্বীপ সাগর, ওইখানটা হয়ে
আবার বঙ্গোপসাগরে, মানে গুজরাটে আছে আরব সাগর, আমাদের পশ্চিমবঙ্গে আর পুরীতে আছে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। সেই বঙ্গোপসাগরে পুরীর সমুদ্র তটে এসে ওই কাঠটি লেগেছিল, আর যেখান থেকে হরিবল হরিবল জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা কাঠের বিগ্রহ তৈরি করার সময় যে কাঠের, ওই দারুব্রহ্ম কাঠের অংশ থেকে ওই যে গোবিন্দের হৃদয়, সেইটা ওই জগন্নাথের মধ্যে স্থানান্তরিত করা হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তাহলে জগন্নাথের মধ্যে আমার স্বয়ং গোবিন্দের অংশ রয়েছে। হরিবল হরিবল হরিবল। জয় নিতাই, জয় নিতাই। এই যে জগন্নাথের কথা আমরা বলতে শুরু করেছি, যার জন্য জগন্নাথ জগতে বিখ্যাত হয়েছে, সে কে? হরিবল। তার নাম হলো রাজা ইন্দ্রদম্ন। হরিবল। ওগো পুরা কালে ছিল রাজা ইন্দ্রদম্ন না, পুরা কালে ছিল রাজা ইন্দ্রদম্ন না, যার ধর্ম কর্মে ছিল মতি, সে অতি পুণ্যবান। ধর্ম কর্মে ছিল মতি, অতি পুণ্যবান। হরিবল। তারে আনন্দ ধরে না, তারে আনন্দ আর ধরে না রে, সদা হরি 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 বলে আনন্দ আর ধরে না রে, সদায় হরি 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 বলে, প্রেমানন্দে বাহু হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, আনন্দ আর ধরে না রে, ধর্ম কর্মে ছিল মতি, অতি পূর্ণবান। হরিবল হরিবল হরিবল। ভক্তের জীবনে দুঃখের দিন বেশি হয়, সুখের দিন কম হয়। বিশ্বাস করেন মা? যে করে আস আমি তার করি সর্বনাশ। যে আমাকে ভালোবাসবে এই বিষয় ছেড়ে তার জ্বালা বেড়ে যাবে। মায়েরা ভাবতে পারেন তাহলে দায় পড়েছে ঠাকুরের নাম করতে। আমার জ্বালা বাড়াবে যে নাম, সে নাম নিয়ে হবে ছাই। আসলে এটা প্রথম লাইন, আর পুরোটা শুনলে বুঝবেন। তথাপি যে না ছাড়ে মোর আশ, আমি হই তার দাসানুদাস। যে বাধা সত্ত্বেও, শত পরীক্ষা সত্ত্বেও আমাকে ছাড়ে না, আমার নাম ছাড়ে না, আমি শেষে নিজে তার চরণে দাস হতেও রাজি। হরিবল। যে পড়াশোনা করে সে কখনো পরীক্ষার ভয় পায়? আপনি যদি ঠিকঠাক ভজন পথে থাকেন, ঠিকঠাক সৎ পথে থাকেন, ঠিকঠাক যদি আপনার কৃষ্ণ ভক্তি থাকে, তাহলে আপনার তো ভয় পাওয়ার দরকার নাই মা। জয় রাধে জয় রাধে জয় রাধে। যত পরীক্ষায় আসুক না কেন আপনি পার করে যাবেন, উত্তীর্ণ হয়ে যাবেন। পরীক্ষা তো সবাইকেই দিতে হয়। হরিবল হরিবল হরিবল। জগন্নাথ বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন ইন্দ্রদম্ন রাজা। অত সহজে কি জগন্নাথ কেউ পাই বাবা? জয় রাধে। স্বপ্নে দেখা দিয়ে বলেছিলেন জগন্নাথ, তুমি নিত্য আমার নাম করো ইন্দ্রদম্ন, আমাকে ভালোবাসলে কিন্তু সব হারাবে। বলে প্রভু তুমি আমার সর্বস্ব কেড়ে নাও, দিয়ে ধন বুঝে আমার মন, কেড়ে নিতে তোমার কতক্ষণ। তুমি দিয়েছো, তুমি নিলে নাও, তুমি আমার সব নিয়ে নাও। এক কাজ করো, তুমি আমার সর্বস্ব নিয়ে নাও,
কিন্তু তুমি তোমাকে আমার করে দাও। এই রকম ভক্ত। জগন্নাথ বললেন, আমাকে যদি পেতে হয় তাহলে তো আমি খুব হিংসুটে, আমি ভালোবাসার ভাগ কাউকে দিতে পারবো না। তোমার তো 18টা সন্তান আছে, তুমি তো ইন্দ্রদুম্ন রাজা, তোমার 18টা সন্তান। আমি কিন্তু আমার ভালোবাসার ভাগ কাউকে দিতে পারবো না। তুমি যদি তোমার 18টা সন্তানের বলিদান করতে পারো তবে আমি তোমার হব। আমাকে সন্তান রূপে পেতে হলে 18টা সন্তানকে আমি কেড়ে নেব। জগন্নাথ, আমার সর্বস্ব যদি তুমি নিয়ে নাও, আমি তাও তোমাকেই চাই। জগন্নাথের ধাই কিরি কিরি, চলো জগন্নাথপুরী, রথ দেখাও হবে সমুদ্রের তীরে। কড়াম কড়াম করে চিংড়ি ভাজা আর মাছ ভাজা খাওয়া হবে। রথ দেখা কলা বেচা দুই হবে। আর পুজো তো দিতেই হবে। জগন্নাথ যখন গিয়েছি তাই একবার ওই পুজো দিয়ে চলে এলুম। আহারে, জগন্নাথ দর্শন হয়ে গেল। ধেই ধেই করে নাচতে নাচতে গেলাম, আর ধেই ধেই করে নাচতে নাচতে এলাম। জগন্নাথের কাছে গিয়ে জগন্নাথের নামে, ইন্দ্রদুম্ন রাজার নামে এক ফোঁটা চোখের জল ফেললাম না। হরিবল। যথার্থ নীলাচল দর্শন আমার হলো না। হরিবল। পুরীতে একটা জায়গা আছে 18 নালা, 18 নালা একটা ব্রিজ। এত বান আসতো ওই নদীতে। জগন্নাথ দর্শন করতে রথের সময় নদীর এই পারের মানুষ যেতে পারতো না। ইন্দ্রদুম্ন রাজা যতবার বাঁধ বানায় নদী বাঁধ ভেঙে যায়। জগন্নাথ বলেছিল, তোমার 18টা সন্তানকে আমি কেড়ে নিচ্ছি, তুমিও আমাকে পাবে, তোমার ভক্তরা আমাকে পাবে। 18টা সন্তানের বলিদান হয়েছিল বলে 18 নালা। কেউ কেউ আবার বলে পরে জগন্নাথ ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু তা নয়। বলেছিল, প্রভু তুমি আমার হও। বলে, আমি যদি তোমার হই তাহলে তোমার সন্তান না থাকলে তখন বলবে আমাদের ঠাকুর। জগতে আমি জগন্নাথ নামে তো থাকতে পারবো না। জগন্নাথ মানে জগতের নাথ। পৈতৃক সম্পত্তি কেউ ছেড়ে দেয়? বাবার সম্পত্তি ছেলে ছেড়ে দেবে? তোমার সন্তান থাকলে আমি জগতের নাথ হতে পারবো না, তাই তোমার সন্তানকে বলিদান করতে হবে। বলেছিল, বেশ তাই হলো। 18 সন্তানের নামে সেই 18 নালা, ওই ব্রিজ, যেখানে সব জায়গার ভক্তরা নদী পার করে ওই রথের সময় বন্যা হলেও রথে চ বামনং দৃষ্ট্বা পুনর্জন্ম ন বিদ্যতে। রথে ওই রথী আমার জগন্নাথকে দেখলে তার পুনর্জন্ম হয় না। ওই দড়ি ধরে টান দিলে তার পুনর্জন্ম হয় না। তাই রথে জগন্নাথকে দর্শন করতে হয়। এই হলো আমার জগন্নাথ, বহু কষ্টের। আচ্ছা, জগন্নাথ ওই রূপে কেন? জগন্নাথ ওই রূপে কেন? ওই রকম চোখগুলো বড় বড়, হাতগুলো ঠুটো কেন ওই রূপে? হরিবল। তত্ত্বগুলো শুনতে ভালো লাগছে না মা? একটু একটু করে সবগুলো বলার চেষ্টা করব, যতগুলো আমার মনে পড়বে। প্রাণ ভরে গ্রহণ করুন। জগন্নাথকে পেয়েছিল সন্তান বলিদান করে, এটা তো জানা হলো। তাই জগন্নাথ ধামে, বললাম না ভক্তের ভাগ্যে সুখের দিন কম দুঃখের দিন বেশি। তবু জগন্নাথ চেয়েছে, সন্তান বলিদান করেছে, সেই হলো ইন্দ্রদুম্ন রাজা। তাহলে কত তার কৃষ্ণ ভক্তি! যে রূপে জগন্নাথ প্রকাশিত হয়েছে, সেই রূপটা কি রূপ? সেই রূপটা হলো ভগবানের বিরহের রূপ।